তাহলে 3 নাম্বার অঙ্ক আমরা তুলতেছি। এখানে দেখো 3 নাম্বার অঙ্কে আমাদের দেওয়া আছে 5 1 2 7 5 1 2 7 6 0 1 6 0 1। তাহলে এখানে দেখো আমরা সংখ্যাটা তুলে নিচ্ছি, আমরা একবার একটু মিলাই নিই। দেখো আমাদের কত দেওয়া আছে 5 1 5 1 2 7 2 7 এরপরে 6 0 1 6 0 1 আমাদের কিন্তু ঠিক আছে। এখন আমরা একটু এটাকে আবার আমরা লাইনগুলো সোজাভাবে দিয়ে নিই, আমাদের এগুলো একটু মুছে গেছে। দেখো তাহলে আমরা এখানে গণনা করব যে আমাদের কত ঘর পর্যন্ত দেওয়া আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখানেও কিন্তু আমাদের নিযুতের ঘরে পর্যন্ত মান দেওয়া আছে, স্থানীয় মান। তাহলে এখন আমরা স্থানীয় মান বসানো শুরু করব। প্রথমেই আছে একের ঘরে 1, তার মানে এককের ঘরে 1 হবে একটা। এরপরে দশকের ঘরে দেখো শূন্য দেওয়া আছে। যদি শূন্য দেওয়া থাকে, কোনো স্থানীয় মান শূন্য দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা যখন সব করে স্থানীয় মান বসাবো তখন কিন্তু ওই ঘরে আমাদের কিচ্ছু বসবে না, ওই ঘরে আমাদের ফাঁকা থাকবে। ঠিক আছে, এবং ওইটা আমাদের পরবর্তীতে আমরা ওইভাবেই গণনা করব। দেখো আমি ফাঁকা রাখতেছি, এরপরে গণনা কিভাবে করতেছি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। যেহেতু দশকের ঘরে আমাদের শূন্য দেওয়া আছে, তাহলে দশকের ঘর আমাদের ফাঁকা থাকবে। এককের ঘরে আমাদের 1, এরপরে একক, দশক, শতক। শতকের ঘরে আমাদের 6 দেওয়া আছে। তাহলে শতকের ঘরে 6 দেওয়া থাকলে আমাদের শতকের ঘরে 6টা 100 বসাইতে হবে, আমরা জানি। তাহলে আমরা বসাবো 1 2 3 4 5 6। তাহলে 6টা 100 বসাইছি। এরপরে দেখো আবার গণনা করছি একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আমাদের 7 দেওয়া আছে, অর্থাৎ 7টা হাজার বসবে আমাদের হাজারের ঘরে। 1000 বসবে 7টা। 1 2 3 4 5 6 7। তাহলে দেখো আমরা হাজারের ঘরে 7টা হাজার বসাইছি। এরপরে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে দেখো আমাদের 2 আছে, 2 অযুত হবে। 1 অযুত সমান কিন্তু আমরা জানি 10,000, তাহলে 2 অযুত মানে 2টা 10,000 হবে। 1 দেখো আমরা অযুতের ঘরে 2টা অযুত বসাইছি। 1 অযুত 10,000, তাহলে 2টা অযুত বসাইছি আমরা, 2টা 10,000। এরপরে আমাদের কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে আমাদের 1 দেওয়া আছে, তার মানে আমাদের লক্ষের ঘরে একটা লক্ষ বসবে। আমরা তাহলে লক্ষের ঘরে একটা লক্ষ বসাবো। দেখো তাহলে কিন্তু আমরা লক্ষের ঘরে 1 লক্ষ বসাইছি। এরপরে নিযুতের ঘরে দেখো আমাদের 5 আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে আমাদের 5 দেওয়া আছে, অর্থাৎ নিযুতের ঘরে আমাদের 5টা নিযুত বসবে। 1 নিযুত সমান কিন্তু আমাদের 10 লক্ষ, তাহলে 5টা 10 লক্ষ বসবে আমাদের এখানে। আচ্ছা, একটা বসাইছি আমরা। দুইটা, তিনটা, চারটা, তাহলে 5টা। দেখো এখানে আমরা 5 নিযুত বসেছি। এখন আমরা যার যার নিচে স্থানীয় মান যেই যা আছে আমরা সেটা নিচে লিখবো। এককের নিচে আমরা একটা 1 আছে, 1 লিখলাম। দশকের ঘরে যেহেতু ফাঁকা, তাহলে আমরা এখানে লিখবো শূন্য দশক, মানে কোনো এখানে দশকের ঘরে কোনো মান নেই, আমরা এখানে শূন্য লিখবো। এরপরে আমাদের এটা শতকের ঘরে কয়টা 100 আছে আমরা দেখবো 1 2 3 4 5 6। 6টা শতক আছে, তাহলে আমরা এখানে 6 লিখবো।
এরপরে হাজারের ঘরে কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টা হাজার আছে, তাহলে আমরা 7 লিখবো। অযুতের ঘরে কয়টা অযুত আছে? 1 2, 2টা অযুত আছে, তাহলে আমরা 2 লিখবো। এরপরে লক্ষের ঘরে আমাদের কত আছে? একটা লক্ষ আছে, তাহলে আমরা 1 লিখবো। নিযুতের ঘরে আমাদের কয়টা নিযুত আছে? 1 2 3 4 5, 5টা নিযুত আছে, তাহলে আমরা এখানে 5 লিখবো। এবার আমরা এটাকে গণনা করব কিভাবে, তার জন্য দেখো নিচে আমরা আরেকটা লাইন করে নিছি এবং এইভাবে আমরা সাজায় নিয়ে লিখবো। এইভাবেই আমরা গণনা করব ও কথায় লিখতে পারবো। তাহলে দেখো আমরা জানি নিযুত এবং লক্ষ এই দুইটা ঘর মিলে আমাদের সংখ্যা একটাই হয় এবং সেটা লক্ষ হিসেবে গণনা করতে হয়। তাহলে আমাদের নিযুত এবং লক্ষর ঘরে আছে 5 এবং 1, অর্থাৎ 5 10 1 51, তাহলে আমাদের 51 হবে এবং 51 লক্ষ গণনা করতে হবে আমাদের। এরপর অযুত আর হাজারের ঘরে একইভাবে দুইটা মিলে আমাদের সংখ্যা একটা হবে এবং আমাদের এখানে হাজার গণনা করতে হবে। তাহলে অযুতের ঘরে আছে 2 আর হাজারের ঘরে আছে 7, তাহলে 2 10 7 27, 27 কি গণনা করব? হাজার গণনা করব। এরপরে শতকের ঘরে 6 আছে আর দশকের আর এককের ঘর মিলে আমাদের হচ্ছে যে 0 আর 1 আছে, 0 এবং 1 আছে, তাহলে কিন্তু এখানে আমাদের দশক গণনা হবে না। দশকের ঘর আর শতকের ঘর মিলে আমাদের 1 হচ্ছে, তাহলে আমাদের একই গণনা করতে হবে। কিন্তু আমরা কিন্তু দশকের ঘরকে বাদ দিয়ে যাইতে পারবো না, দশকের ঘরে কিন্তু দশক নাই বিধায় আমাদের 0 দিতে হবে। তাহলে এখন আমরা এটা গণনা করব কিভাবে? 51 লক্ষ, এটা কিন্তু দুইটা মিলে একটা 51 এবং কাউন্ট হবে, আমাদের গণনা হবে লক্ষ হিসেবে। 51 লক্ষ 27 হাজার 601, 601। এখানে যেহেতু দুইটা মিলে আমাদের কত হচ্ছে? একই হচ্ছে, 0 কিন্তু আমাদের বাদ দেওয়া যাবে না, 0 থাকবে, 0 1 মিলে আমাদের 1 হচ্ছে, তাহলে 601 হবে। তাহলে আমরা সংখ্যাটা কিভাবে বলবো? সংখ্যাটি হবে আমাদের 51 লক্ষ 27 হাজার 601। তাহলে আমরা কথায় লিখবো 51 লক্ষ 27 হাজার 601। এইটাই কিন্তু আমাদের সংখ্যা হবে। এইভাবে আমরা গণনা করব এবং আমাদের কথা হবে 51 লক্ষ 27 হাজার 601। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং উপভোগ করছো ক্লাসটা। আমরা কিন্তু 3 নাম্বারটাও এইভাবে সমাধান করছি। এখন দেখো আমাদের কিন্তু 3টা অঙ্ক এখান থেকে সমাধান করা হয়ে গেছে। তোমরা এটা একটু নোট করে রাখবে, যখন বাসায় একা একা নিজেরা প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমরা ভুল করলে এটা দেখে বুঝতে পারবে এবং আবার সঠিকভাবে করতে পারবে।